জ্ঞানী গুরু বা জ্ঞান ও সাধন পদ্ধতি। শ্রীমৎ স্বামী নিগমানন্দ পরমহংস প্রণীত। অধ্যায় জীব আত্মা ও স্থূল দেহ। ব্রহ্মাণ্ডের শক্তিময় সত্তার বিকাশ অবস্থায় এই অনন্ত চেতনাচেতন জীবপূর্ণ জগৎ, যাহা শক্তির আত্মস্বরূপ ছিল, এই বিরাট বিশ্ব বিকশিত হইলে সেই কূটস্থ চৈতন্য প্রতি জীবের আত্মরূপে অবস্থিত থাকেন। এই জীব চৈতন্য জীব আত্মা নামে অভিহিত হইয়া থাকেন। পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকার, চিত্ত এবং প্রাণ আদি পঞ্চবায়ু মিলিত হইয়া লিঙ্গ শরীর নামে অভিহিত হয়। এই লিঙ্গ শরীর আভিমানী, অবিদ্যারহিত, অবিদ্যোপহিত চৈতন্যই ব্যবহারিক জীব, ক্ষেত্রজ্ঞ বা পুরুষ নামে কথিত হইয়া থাকেন। এই জীবই প্রবাহ রূপে অনাদি পুণ্যপাপজনিত অদৃষ্টের ফল ভোগ করেন এবং লিঙ্গ শরীরকে নিমিত্ত করিয়া ইহলোক পরলোকে গমন ও জাগ্রত, স্বপ্ন, সুষুপ্ত আদি অবস্থা ভোগ করিয়া থাকেন। তিনি অনাদি, অজর, অমর, সুতরাং কোন প্রকারে তাহার বিনাশ সংসাধিত হয় না। গীতায় লেখা আছে, ইনি জন্মেন না বা মরেন না, কখনো হন নাই অথবা হইয়া আবার হইবেন না। ইনি অজ, নিত্য, শাশ্বত, পুরাণ। শরীর হত হইলেও ইনি হত হন না। সখা ও শিষ্য অর্জুনকে আত্মা সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ বলিয়াছেন, এই অর্থাৎ আত্মা অস্ত্রে কাটে না, আগুনে পুড়ে না, জলে ভিজে না এবং বাতাসে শুকায় না। ইনি ছেদনীয় নহেন, দহনীয় নহেন, ক্লেদনীয় নহেন এবং শোষণীয় নহেন। ইনি নিত্য, সর্বগত, স্থাণু অর্থাৎ স্থির স্বভাব, অচল অর্থাৎ পূর্বরূপ অপরিত্যাগী, সনাতন অর্থাৎ চিরন্তন, অনাদি, অব্যক্ত, চক্ষুরাদি জ্ঞানেন্দ্রিয়ের অবিষয়, অচিন্ত অর্থাৎ মনের অবিষয় এবং অবিকার্য অর্থাৎ কর্মেন্দ্রিয়ের অবিষয় বলিয়া কথিত হন। এই আত্মার আশ্রয়স্থানকে দেহ বলে। এই দেহ 3 অংশে বিভক্ত। প্রথম ভৌতিক আবরণকে স্থূল দেহ বা শরীর কহে। দ্বিতীয় সূক্ষ্ম অর্থাৎ ইন্দ্রিয় শক্তিপূর্ণ মনোময় অবস্থা। তৃতীয় দেহের নাম কারণ। তথাপি কেবল বুদ্ধ্যাদি চৈতন্য ও কর্তব্য শক্তির সহিত জীবাত্মা বাস করেন। এই জীব বিশ্বব্যাপী পরমাত্মার অংশ বিশেষ। তাহার ভোগ বা ক্ষয় কিংবা লয় কিছুই নাই। তাহার যে তেজ সূক্ষ্ম দেহের উপর আধিপত্য করে, সেই মনোময় সত্তার নাম ক্ষেত্রজ্ঞ আত্মা। সেই সত্তা দ্বারা লিঙ্গদেহ চালিত হয়। এতদ্ব্যতীত
যে সকল শক্তি সমষ্টি দ্বারা স্থূল দেহ রক্ষিত ও চালিত হয়, সেই শক্তিকে স্থূলের আত্মা ও ভূত আত্মা কহে। সাংখ্য মতে ইহাই প্রকৃতি। এখন দেখিতে হইবে প্রধান চেতয়িতা জীব, তিনি সাক্ষী মাত্র। প্রত্যেক দেহ প্রকাশের সহিত তাহার প্রকাশ। দেহ ক্ষয় অর্থাৎ সূক্ষ্ম ও স্থূল আবরণ ক্ষয়, তাহার ক্ষয় হয় না। তিনি কারণরূপে সচল, স্বাধীন শক্তির সহিত বর্তমান থাকেন। কার্যের প্রেরক ও ভোগকারী ক্ষেত্রজ্ঞ আত্মা অর্থাৎ মনোময় ভোগের তিনি চৈতন্য সত্তা। স্থূল শরীরের কর্তা ভূত আত্মা অর্থাৎ ইন্দ্রিয় শক্তিগণ ওই ক্ষেত্রজ্ঞ তেজে সচেতন হইয়া শরীররূপী ইন্দ্রিয় সমূহ দ্বারা বাহ্য বিষয় গ্রহণ করিয়া সেই ক্ষেত্রজ্ঞকেই ভোগ করায়। ক্ষেত্রজ্ঞই গুণানুসারে দেহের গঠন মতে সকল কার্য নির্বাহ করিয়া থাকেন। এই স্থূল ও সূক্ষ্মের অধিকারী ক্ষেত্রজ্ঞ উপাদানরূপী মহত্তত্ত্বের ওমকাররূপী জীবভাবীয় পরমাত্মার আশ্রয়ে প্রতি প্রাণীর পুরীতে চেতয়িতা ও ভোগকর্তাভাবে থাকেন। মন, ইন্দ্রিয় শক্তি ও ভূত শক্তি এই ক্ষেত্রজ্ঞকে ভোগ প্রদান করিয়া থাকে। মন আদি যদি কুভাবে আম্বিত হয়, তবে তিনি কুভোগ করেন। মন আদি যদি পুণ্য কার্য করে, তবে তিনি পুণ্য সঞ্চয় করিতে পারেন। যেমন আবরণ দ্বারা সূর্যের উজ্জ্বল আলোককে হ্রস্ববীর্য করিয়া অন্ধকার করা যাইতে পারে, তদ্রূপ মন আদিতে কুভাব পোষণ করিলে ক্ষেত্রজ্ঞও অজ্ঞান আবরণে আবৃত হইয়া পরমাত্মার সান্নিধ্য তেজ হইতে বিভিন্ন হইয়া পড়েন। আবার যখন মন আদিকে পবিত্র করা যায়, তখনই আবরণ উন্মুক্ত হইলে পরমাত্মার তেজ ক্ষেত্রজ্ঞের তেজে মিলিত হইতে পারে। এই হেতু শাস্ত্রে উক্ত হইয়াছে যে মনই মনুষ্যের মুক্তি এবং বন্ধনের কারণ। এই পরমাত্মভাবের সহিত ক্ষেত্রজ্ঞের সমীভাব ঘটাইতে যে সকাম অনুষ্ঠান করা যায়, তাহাই পুণ্য, এবং তজন্য যে নিষ্কাম অনুষ্ঠান, তাহাই মুক্তির উপায়। আর পরমাত্মা হইতে যে ভোগ আবরণে কুভাবে তাহাকে আবৃত করা যায়, তাহাই পাপ, অজ্ঞান বা অধর্ম। পাপাচরণ করিলে ক্ষেত্রজ্ঞ পরমাত্মা ভাব হইতে আবৃত হইয়া পড়েন। এই অবস্থায় যে যতনা ভোগ হয়, তাহাকেই পাপ যাতনা বা নরক যন্ত্রণা বলে। যেমন বায়ু, পিত্ত ও কফ আদি সাধারণ ধর্মের বৈলক্ষ্য না হইলে দেহের ধাতুগত যাতনা হয়, তদ্রূপ মানবের স্বাভাবিক সত্যগুণের বিপক্ষে অর্থাৎ পরমাত্মভাবের প্রতিকূলে কোনো অনুষ্ঠান করিলে লিঙ্গদেহে ভয়ানক যাতনা উপস্থিত হইয়া থাকে। ওই যাতনা কি ইহলোক কি পরলোক অর্থাৎ স্থূল দেহের স্থিতিকালে বা স্থূলের বিনাশ হইলেও ভোগ হইয়া থাকে। পূর্ব জন্মার্জিত কুসংস্কারের অভ্যাসবশত জীব পাতকের অনুষ্ঠান করিয়া থাকে। শাস্ত্রানুসার 10 প্রকার কুভাবের আবেশে মনের, কায়ের ও বাক্যের যে ব্যভিচার ও কদাচার উপস্থিত হয়, তাহাই পাপ বা অধর্ম বলিয়া কথিত। ওই 10 প্রকার
কুভাবের মধ্যে মন 3টি, বাক্য 4টি ও দেহ 3টি কার্য করে, যথা মনের দ্বারা 1. পর দ্রব্য হরণ ইচ্ছা ও পরের অনিষ্ট চিন্তা। 2. পরলোক নাই, বিষয়ভোগী সর্বস্ব। 3. ঈশ্বরে অবিশ্বাস ও দেহাভিমান। বাক্য দ্বারা 1. পরের যাহাতে কষ্ট হয় এমনভাবে অপ্রিয় ভাষণ। 2. অসত্য কথন। 3. পরোক্ষে পরদোষ কীর্তন। 4. প্রয়োজন ব্যতীত কুৎসাকরণ। দেহ দ্বারা 1. বঞ্চনা বা বল প্রয়োগে পরসাপ হরণ। 2. অবৈধ প্রাণীহিংসা। 3. পর দ্বারাদিগমন। এই 10 বিধ মৌলিক কুভাব হইতে কৃত, কারিত এবং অনুমোদিত ভেদে অগণ্য কুকর্ম জীব হৃদয়ে বিচরণ করে। কিন্তু ঈশ্বর বিষয়ক জ্ঞান উপস্থিত হইলে তদীয় কৃপাতে পাপ বিনষ্ট হইয়া যায়। জীবকে উদ্ধার করিবার জন্য ভগবানের সতত চেষ্টা। তিনি অবিরাম আমাদিগকে উন্নতির পথে, উদ্ধারের পথে, সুখের পথে লইবার জন্য টানিতেছেন। কিন্তু মায়ামুগ্ধ জীব আমরা সততই অনিত্য বিষয় রসে ডুবিয়া মরিতেছি। লৌহ খণ্ডকে চুম্বকে আকর্ষণ করিয়া থাকে, কিন্তু তাহার মধ্যস্থলে একখানা স্টক ফেলিয়া রাখিলে যেমন চুম্বক লৌহকে আকর্ষণ করিতে পারে না, তদ্রূপ আমরাও তাহার আকর্ষণের মধ্যে মায়াবাদকে রাখিয়া তাহার করুণাকর্ষণ হইতে দূরে রহিয়াছি। পুরস্কারের বলে মায়াবাদকে ছিন্ন করিতে পারিলেই তাহার করুণা আকৃষ্ট করা যায়। অদৃষ্ট অর্থাৎ সঞ্চিত কর্ম ও পুরস্কার বড়ই ওতপ্রোত সম্বন্ধে গাথাগাথি। মানব যথাবিধি পরিশ্রমে ভূমি চাষ করিল, বীজ ছিটাইল, কিন্তু অদৃষ্ট শক্তি যথাসময়ে বর্ষণাদি না করায় ধান্য হইল না। আবার কেবল অদৃষ্ট শক্তি অনবরত বর্ষণ করিয়াও কিছু করিতে পারে না। মানুষ যদি পরিশ্রম ও যত্নের সহিত চাষ করিয়া ভূমিতে বীজ বপন না করে, এতএব বুঝিতে হইবে অদৃষ্ট ও পুরস্কার দুইয়ে মিলিয়া কার্য করিয়া থাকে। সেই অদৃষ্ট ও পুরস্কার উভয়ে একত্র হইলে তবে চিত্তশুদ্ধি হয়। চিত্তশুদ্ধি হইলে তবে বিষয় বিরাগ জন্মিয়া ভগবদ উক্তির উদয় হয়, এবং তাহা হইলে তখন তাহার করুণা বাঁশরীর মোহন সুর কর্ণগোচর হইয়া থাকে। অধ্যায় স্থূল দেহের বিশ্লেষণ। মায়ুপোহিত চৈতন্য হইতে আকাশ আদি পঞ্চমহাভূত উৎপন্ন হয়, এবং এই পঞ্চমহাভূত হইতে ব্রহ্মাণ্ডের এবং স্থূল দেহের উৎপত্তি হয়। প্রথমে সেই জ্ঞানস্বরূপ নিত্য পরমাত্মা হইতে আকাশ প্রকাশ পাইয়াছে। আকাশ হইতে বায়ু, বায়ু হইতে অগ্নি, অগ্নি হইতে জল, জল হইতে পৃথিবী, পৃথিবী হইতে ঔষধি, ঔষধি হইতে অন্ন, অন্ন হইতে রেত, এবং রেত হইতে পুরুষ। এতএব এই পুরুষই অন্য রসময় শরীর
বিশিষ্ট জীব রূপে প্রতীয়মান হইতেছে। ইহাই শুক্র ও সুনীত যুগে পঞ্চভূতাত্মক স্থূল দেহ। স্থূল দেহ বলিলে এই বুঝায় পঞ্চীকৃত ক্ষিতি, অপ, তেজ, মরুত ও ব্যোম। এই পঞ্চমহাভূতের কার্য ও পুণ্যাপুণ্য কর্ম হেতু জন্ম প্রবৃত্তি ও বাল্য, কৌমার, যৌবন, প্রৌঢ়, বার্ধক্য ও জরারূপ বিকারযুক্ত যে শরীর, তাহার নাম স্থূল দেহ। পিতা মাতার ভুক্ত অন্ন হইতে শুক্র ও সুনীত যুগে এই ছোট কোষবিশিষ্ট শরীরের উৎপত্তি হয়। তন্মধ্যে মাতৃজ্ঞ, পিতৃজ্ঞ প্রভৃতি ষড়বিধ ভাব আছে। যথা পিতামাতার ভুক্ত অন্ন হইতে এই ছোট কোষবিশিষ্ট শরীরের উৎপত্তি হয়। তন্মধ্যে স্নায়ু, অস্থি ও মজ্জা এই সকল পিতা হইতে উৎপন্ন এবং ত্বক, মাংস ও রক্ত মাতা হইতে হইয়া থাকে। এই শরীর সম্বন্ধে মাতৃজ, পিতৃজ, রসজ, আত্মজ, সত্যসম্ভূত ও সাত্মজ এই ষড়বিধ ভাব আছে। তন্মধ্যে সুনীত, মেদ, প্লীহা, সঘৃত, গুহ্যদেশ, হৃদয়, নাভি এই সমুদয় মৃদু পদার্থ রাশি মাতৃজ ভাব। স্নাশ্রু, রোম, কেশ, স্নায়ু, শিরা, ধমনী, নখ, দন্ত, শুক্র ইহারা পিতৃজ ভাব। শরীরোপচিতি অর্থাৎ উৎপত্তিকালে শরীরের স্থূলতা, বর্ণ, ক্রমে শরীরের বৃদ্ধি, অবয়বের দৃঢ়তা, অকার্পণ্য, উৎসাহ, তৃপ্তি বল ইহারা রসজ অর্থাৎ সপ্তধাতুর অন্যতম ধাতুজ ভাব। এবং ইচ্ছা, দ্বেষ, সুখ, দুঃখ, ধর্ম, অধর্ম, ভাবনা, প্রযত্ন, জ্ঞান, আয়ু এবং ইন্দ্রিয় ইহারা আত্মজ অর্থাৎ প্রারব্ধ কর্মজ ভাব। ইন্দ্রিয় দ্বিবিধ, জ্ঞান ইন্দ্রিয় ও কর্মেন্দ্রিয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এই পাঁচটি জ্ঞান ইন্দ্রিয়। রূপ, রস, গন্ধ, স্পর্শ ও শব্দ এই পাঁচটি জ্ঞান ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়। বাক, পানি, পাদ, পায়ু ও উপস্থ এই পাঁচটি কর্মেন্দ্রিয়। কথন, গ্রহণ, গমন, মল ত্যাগ ও রমণ এই পাঁচটি কর্মেন্দ্রিয়ের ক্রিয়া। মন, কর্মেন্দ্রিয় ও জ্ঞান ইন্দ্রিয় উভয়ের অন্তর ইন্দ্রিয় এবং মন, বুদ্ধি, অহংকার ও চিত্ত এই চারিটিকে অন্তঃকরণ বলে। তন্মধ্যে সুখ ও দুঃখ মনের বিষয় এবং স্মৃতি, ভয়, কম্পনাদি মনের ক্রিয়া। নিশ্চয়াতিক্মা বৃত্তিকে বুদ্ধি, অহংমম ইত্যাকার বৃত্তিকে অহংকার এবং অতীত বিষয়ের স্মরণাত্মক বৃত্তিকে চিত্ত বলে। এই সত্য নামক অন্তঃকরণ সত্য, রজ ও তমগুণ ভেদে 3 প্রকার। সুতরাং পূর্বোক্ত সত্যজ ভাবও 3 প্রকার। তন্মধ্যে আস্তিক্য, মনোনৈর্মল্য ও মুখ্যরূপে ধর্ম বিষয় প্রভৃতি ইত্যাদি সাত্ত্বিক অন্তঃকরণ হইতে উৎপন্ন হয়। কাম, ক্রোধ, লোভ ও লজ্জাদি রজগুণ হইতে উৎপন্ন হয়। ইহারা রাজস সত্যজ ভাব।
নিদ্রা আলস্য অনবদানতা ও বঞ্চনা প্রভৃতি তমগুণ হইতে উৎপন্ন, ইহারা তামস সত্ত্বজ ভাব। এই দেহ মাত্রাত্মক, অর্থাৎ এই দেহ ইহার উপাদান পঞ্চভূত তাদাত্ম্যেই উৎপন্ন। সুতরাং উপাদানীভূত প্রত্যেক ভূতের গুণ গ্রহণ করিয়া থাকে। যথা এই স্থূল দেহ আকাশ হইতে শব্দ, সূত্রেন্দ্রিয় বক্তৃত্ব, কর্মকুশলতা, লঘুত্ব, ধৈর্য এবং বল এই সপ্তগুণ গ্রহণ করে। বায়ু হইতে স্পর্শ, ত্বগীন্দ্রিয়, উৎক্ষেপণ, অবক্ষেপণ, আকুঞ্চন, গমন, প্রসারণ, কর্কশতা এবং প্রাণ, আপন, অপান, সমান, উদান, বেয়ান, নাগ, কুর্ম, কুকুর, ধনঞ্জয় ও দেবদত্ত এই বায়ুবিকার এবং লঘুতা এই 59 গুণ গ্রহণ করিয়া থাকে। অগ্নি হইতে চক্ষুর ইন্দ্রিয়, শ্রামিকাদি রূপ, শুক্ল রূপ, তুক্ত দ্রব্যের পরিপাক শক্তি, স্ফূর্তি, ক্রোধ, তীক্ষ্ণতা, কৃশলতা, উজ, সন্তাপ, পরাক্রম এই সমস্ত গুণ প্রাপ্ত হইয়া থাকে। জল হইতে সরবিদ রস, রসেন্দ্রিয়, ধারণা শক্তি, শৈত্য, স্নেহ, দ্রবত্ব, কর্ম ও শরীরের মৃদুতা এই সমস্ত গুণ গ্রহণ করিয়া থাকে। পৃথিবী হইতে গন্ধ, ঘ্রাণেন্দ্রিয়, স্থিরতা, ধৈর্য, গুরুত্ব, ত্বক, রক্ত, মাংস, মেদ, অস্থি, মজ্জা এবং শুক্রধাতু উৎপন্ন হয়। ইহারা সাত্মজ ভাব। ভৌতিক দেহটিকে কার্যক্ষম রাখিবার জন্য নাভিকন্দ হইতে বহু সংখ্যক নারী উৎপন্ন হইয়া সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত গমন করত, তৎস্থানীয় কার্য সকল সম্পন্ন করিতেছে। মেড দেশের ঊর্ধ্বে ও নাভির নিম্নে খগাণ্ডবৎ যে কল্পযোনি আছে, তাহা হইতে ৭২,০০০ নারী উৎপন্ন হইয়াছে। কিন্তু সমস্ত শরীর অভ্যন্তরে ৩.৫ লক্ষ নারী বিদ্যমান আছে। এই শার্দূলক্ষত্রয় নারী উৎপন্ন হইয়া শরীরের সর্বস্থান ব্যাপিয়া বস্ত্রের টানা পরিয়ানের মতো উতপ্রুতভাবে ব্যাপিয়া রহিয়াছে। এজন্য এই সকল নারীকে বায়ু সঞ্চার রক্ষিকা বা ভোগবহা নারী বলা যায়। মানবের অস্থিময় দেহের উপর ওই নারী সকল এরূপভাবে বিন্যস্ত হইয়া আছে যে ঠিক যেন অস্থিগুলি জাল দ্বারা আবৃত বোধ হয়। অশ্বত বা পদ্মপত্র জীর্ণতা প্রাপ্ত হইলে তন্মধ্যে যেরূপ শিরাজাল দৃষ্ট হইয়া থাকে, জীব দেহেও নারী সকল দ্বারা সেই রূপ পরিব্যাপ্ত রহিয়াছে। বায়ু হইতে দেহে ১০ প্রকার বায়ুবিকার উৎপন্ন হইয়াছে, তাহার মধ্যে প্রাণী মুখ্যতম। কেননা এক প্রাণবায়ুর বৃত্তিভেদ দ্বারা ওই প্রাণবায়ুরই বিবিধ নাম সংকল্পিত হইয়াছে। অর্থাৎ প্রাণবায়ুই শব্দ উচ্চারণ, নিঃশ্বাস ও প্রশ্বাসের কারণ। এই প্রাণবায়ু কণ্ঠ হইতে নাভিদেশ পর্যন্ত ব্যাপিয়া আছে এবং নাসিকারন্ধ্র, নাভি ও হৃদয় দেশে বিচরণ করিয়া থাকে। অপান বায়ু গুহ্য, মেড, কটি, জঙ্ঘা, উদর, নাভি, কণ্ঠ, উরু ও জানুদেশে
অবস্থিত আছে, ইহা দ্বারা মূত্র মল আদির পরিত্যাগ ক্রিয়া সম্পাদন হইয়া থাকে। ব্যানবায়ু চক্ষু, কর্ণ, গুলুফ, জিহ্বা এবং নাসিকা দেশে অবস্থিত। ইহা দ্বারা প্রাণায়াম বিষয়ে কুম্ভক, রেচক ও পূরক ইত্যাদি কার্য হইয়া থাকে। সমান বায়ু শরীর বহ্নির সহিত মিলিত হইয়া সমস্ত দেহ ব্যাপিয়া অবস্থিতি করে এবং এই শরীরস্থ দ্বিসপ্তসহস্র নারীর অভ্যন্তরে বিচরণ করে। এই বায়ু ভুক্ত ও পিত্ত দ্রব্যের রসম সকল আনয়ন করত দেহের পুষ্টি সাধন করে। উদান বায়ু পদ, হস্ত এবং অঙ্গ সন্ধিস্থানে অবস্থান করিয়া দেহের উন্নয়ন ও উৎক্রমণাদি ক্রিয়া করিয়া থাকে। পূর্বোক্ত নাগাদি পঞ্চ উপবায়ু ত্বক, মাংস, রক্ত, অস্থি, মজ্জা এবং স্নায়ু প্রভৃতি ধাতু আশ্রয় করিয়া অবস্থিতি করে। এই পঞ্চবায়ুর মধ্যে নাগবায়ুর উদ্গার ও হিক্কাদি, কুর্মের নিমেষ, উন্মেষ ও কট্টাকাদি, কুকুরের ক্ষুধা ও পিপাসা, দেবদত্তের আলস্য, নিদ্রা ও জৃন্বনাদি এবং ধনঞ্জয়ের সুখ হাস্যদিরূপ ক্রিয়া হইয়া থাকে। এত এব বায়ু দ্বারা সমস্ত কার্য সম্পন্ন হইয়া থাকে। অস্থি, মাংস, শিরা, মেদ, মজ্জা ও নারী বিশিষ্ট এই জড় দেহ কেবল এক বায়ুর সাহায্যেই কর্ম উপযোগী হয়। এই জন্য এই বায়ুকে জীব রূপে বর্ণনা করা যায়। শরীরে যে পর্যন্ত বায়ু বিদ্যমান থাকে তাবৎকাল দেহি জীবিত থাকে। সেই বায়ু দেহ হইতে নিষ্ক্রান্ত হইয়া পুনঃপ্রবিষ্ট না হইলে মৃত্যু সংঘটিত হয়। এক চৈতন্যের সহযোগে এই জড় দেহে বায়ুই জীবরূপে সমস্ত দৈহিক কার্য সম্পন্ন করিতেছে। দেহ কেবল যন্ত্রমাত্র এবং বায়ু ওই যন্ত্রটি চালনা করিবার উপকরণ। শ্রুতিতে লেখা আছে, প্রাণী মাত্রেরই ভুক্ত অন্ন জঠর আগ্নি দ্বারা 3 ভাগে পরিণত হয়। তন্মধ্যে স্থূল ভাগ মল, মধ্যভাগ মাংস এবং শেষ ভাগ মন রূপে পরিণত হয়। তাই মনকে অন্নময় বলে। জলের স্থূল ভাগ মূত্র, মধ্যভাগ রুধির এবং শেষ ভাগ প্রাণ রূপে পরিণত হয়। তাহাতেই প্রাণকে জলময় বলে। তেজ অর্থাৎ ঘৃতাদির স্থূল ভাগ অস্থি, মধ্যভাগ মজ্জা এবং শেষ ভাগ বাগীন্দ্রিয় রূপে পরিণত হয়। তাহাতেই বাগীন্দ্রিয়কে তেজুময় বলে। রস হইতে রক্ত, রক্ত হইতে মাংস, মাংস হইতে মেদ, মেদ হইতে অস্থি, অস্থি হইতে মজ্জা এবং মজ্জা হইতে শুক্রের উৎপত্তি হইয়া থাকে। শরীরস্থ বায়ু, পিত্ত ও কফ এই 3টি ধাতু নামে অভিহিত হয়। বায়ু, পিত্ত ও কফ এই ত্রিধাতু সত্য, রজ ও তমগুণ যুক্ত হইয়া ব্রহ্মা, বিষ্ণু ও শিব রূপে স্থূল দেহের সৃষ্টি, স্থিতি ও প্রলয় কার্য সংসাধিত করিয়া থাকে।